বাপ তোর কাছে মাপ চাই আমি, তুই যা যে গিয়ে যা বাপ, যা তুই যা। আব্বা বলছি বাজারে যাচ্ছ গো শান্তি নাকি? এই তোর গোস্ত শাড়ি রাঁধতে দেখে যা। ও কি সুন্দর পরিবেশ, আর বাতাসও তো বিশাল। আব্বা কি সুন্দর নিরিবিলি পরিবেশ, এরকম পরিবেশে মনে হয় সারাদিন ঘুরি। তোমার কিরাম ঠেকছে এই পরিবেশে আব্বা? পরিবেশ মারা। ও হ্যাঁ জামাই বেটা, আমাদের পরিবেশটা আসলেই ভালো। তা তুমি এই ব্যবসা বাণিজ্য ফেলাই দিয়ে এই যে আমার বাড়ি পড়ে রয়েছে, তা তোমার ব্যবসায় ক্ষতি হচ্ছে না? ও আব্বা, আব্বা দেখছি খুব ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর আগে শুনেছিস তো আব্বা। ও তোমার কোনো টেনশন করা লাগবে না, ও লোক রাখা আছে। আর একটা জিনিস দেখো, দেখো लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই দেখো সিসিটিভিতে সব আমি এখানে বসে দেখতে। এই যে কাস্টমার কেনছে দেখেছো, কেনছে দেখে যাও, কোনো টেনশনের কারণ নেই, ওদিকে সব ওকে আছে। তোমার যে খুব সিস্টেম বাবা, এই তো তুমি এখানেই বসে করছো, তাই গ্রামের লোকজন আছে না, এরা আবার একটু খারাপ বলবে। কেন কেন খারাপ বলবে কি জানতে? আমি কি তাদের বাড়ি গিয়ে ভাত খাচ্ছি না তাদের বাড়ি গিয়ে শুচ্ছি? আমার শ্বশুরের বাড়ি, আমি খাবো কি শোবো কি দাঁড়িয়ে থাকবো কি নাচ বসে আমি বসবো। তুমি নাম বলো দিনে, কিটা নাম বলো, কিটা কি বলছো নাম বলো। ধর ভাই সাহেব, বাদ দাও দিন এসব লোকের কথা। আর তুমিও না আব্বা, তুমি লোকে কি বললে না বললে তাই নিয়ে ভাই সাহেবের সাথে বলছি। ভাই সাহেব কালকে চলে যাবেন, চলো হাঁটো। এই এই কাল বাড়ি যাবে মানে? কাল বাড়ি যাবে মানে কি? এই আমি তোর কামাই খাচ্ছি, তোর কামাই খাচ্ছি যে বাড়ি যাবো? এই বেয়াদব, আমি শ্বশুরের কামাই খাচ্ছি, শ্বশুর আর আমি বুঝ করবো। তুই ছোট মানে ছোট মানুষের মতো থাকবি। হাট এই গো দেখি। আব্বা বলছি আগের দিন যে মাছটা রান্না করে দিল, বিশাল স্বাদ। এই পুকুরের মাছ? ওরে হ্যাঁ বেটা, এই পুকুরের মাছ। তাহলে আজকে আবার একটা খেপন মেরে দু সাইডে ধরে আনি, 2-3 দিন খাওয়া যাবে আনি। না বেটা, ওই দুটো মাছ ধরে তোমার শাউরির কাছে দেবানে, ওই তোমার শাউরি কুটে বেছে প্যাকেট করে দিবানে, ওই তোমার মাছ ধরে নিয়ে যান বিকেলে। আব্বা ওই মাছ সুন্দর করে কুইটে সুন্দর করে প্যাকেট করতে বলবা, কই দিয়ে ফ্রিজে ঢুকে দেবা, 3 মাসেও নষ্ট হবে না। আমি এখন বাড়ি যাচ্ছি না, 3 মাস 4 মাস পরে সুন্দর করে নিয়ে যাবানি, খুব ভালো থাকে। এই সুমন্দির ছেলে তো কোন রকম ছাড়াই যাচ্ছে না। আচ্ছা জামাই বেটা, হবে না ভাই সাহেব, তাহলে 3-4 মাস যখন থাকবা, আমার জন্য এটা বলো, মেয়ে দেখবা বলো, বুঝতে হবে। এই চান্সে বিয়েটা আমার করাইতে হবে যে কোনো কাজ। এই সুমন্দি, তাহলে তোর আব্বার বল যে 2000 টাকা দিতে, ভ্যান ভাড়া তো লাগবে না মেয়ে দেখতে যাচ্ছি। আব্বা তাহলে 2000 টাকা ভাই সাহেবের কাল দিয়া নি, লাগবে না বিকেলে মেয়ে দেখতে যাবেন তাই। এই বিয়া দেব, তোর পঙ্গাইতে এখন ফুল পেয়ে গেছে, তুই বিয়ে করবি এখন? এই তুই দেখছিস তোর ভাইসে বেসে আমার বাড়ি বসে বসে খাচ্ছে, তুমি কি শ্বশুর বাড়ি যাক বসে খাবা? ও জামাই বেটা, ও তুমি খাচ্ছ খাও, তুমি ওই আমার ছেলের ওই লাট ধরে দিও না। আবা ও যাকে যাক, তুমি মুরব্বী মানুষ যা বলছো আমি ওইটাই মাথা পেতে নিলাম। ও লেটাই আমি যাচ্ছি দে। ও ভালো কথা, ওই তুমি যে জামা জুতো প্যান্ট খুব সুন্দর দামি আর সৌন্দর্য দেখে নিয়ে এসে দিয়েছো, আমার খুব পছন্দ হয়েছে আব্বা, খুব পছন্দ হয়েছে। ও বাপু, ও তা তো হবেই, আর তোমার তো জীবনে শ্বশুরের কিছু দেয়া লাগে না। ও আব্বা, ও আমি দিতাম, তুমি যে খুঁটা দুবা আমার মাথায় আছে, বাকি জনে যে দিইনি সেটা তুমি শোনো। এদিকে তুই এখানে বসে থাক, আমি আব্বার সাথে কথা বলিনি। বলছি এখন তুমি আমার যে জামা প্যান্ট দিয়েছো সেটা তো দামি জামা প্যান্ট, তোমার যদি দিতে হয় তাহলে আরো দামি তাই দিতে হবে। আর যখন তোমার আমি দামি জিনিসপত্র দেবো, ওই গ্রামের লোক বলবে যে শ্বশুর দামি তাই নিয়ে যা, জামাই দিয়ে কম দামি, তোমার মান সম্মান থাকবে। বাজান, আমি তো ওইভাবে ভেবে দেখিনি কখনো। রে বাপু, তুমি ভাবছো না তাই কি হয়? আমার ভাব দেয় চতুর্দিক মাথায় নিয়ে চলতেই আমার। এইবার মনে করো তোমার ওই জামা কাপড় এসে কম দামের তাই আমি দিলাম, তাহলে তো তোমার প্রেস্টিজও থাকে না, তুমি পরতেও পারবা না এগুলো। এই জন্যই আমি দেখলাম দরকার নেই, আব্বা যা দিয়েছে আব্বার মান সম্মান বজায় থাক, আমার সম্মান বাড়ার দরকার নেই, এই জন্য দিইনি, বুঝেছো? বাজান, তোমার আর কিছু দেয়া লাগবে না, থাক। আমি বুঝতে পাইছি। তা এক কাজ করো, ওই তোমার মা রয়েছে বাপ রয়েছে বাড়ি, তুমি মেলা দিন আইছো, তাদেরও তো একটু মন চাই তোমার একটু দেখতে। এই তো আব্বা, আপনি একটা ভালো কথা মনে করিয়েছেন আব্বা। আব্বা ওই মা বাপের দেখার জন্য আজ কটা দিন আমারও পরাণ পড়ছে খুব। এইবার বলে কাজ হয়ে যাবে। হ্যালো আব্বা, ভালো আছো? আব্বা ওই মান নিয়ে তুমি বিকেল বেলায় আমার শ্বশুর বাড়ি চলে এসো, আমার শ্বশুর দাওয়াত দিয়েছে। আব্বা ওই ফোন দিয়ে দিয়েছে আব্বার কাছে, আব্বার সাথে কথা হয়েছে,
বিকেলে 4টার মধ্যে মান নিয়ে হাজির হয়ে যাবে। ওরে সুমন্দির ছেলে, তোর মা বাবা একলা আসবে কেন? ওরে আরো যদি কেউ থাকে তাদেরও নিয়ে আসতি ক। আচ্ছা আব্বা, ওই আমার শ্বশুর ওই দাদা দাদিরও আনতে পারছে না, রাগ করছে, তাহলে ওই দাদা দাদিরও সাথে নিয়ে আইসানি। আচ্ছা আব্বা নিয়ে আসবানি। বাপ, তোর কাছে মাপ চাই আমি, তুই যা রে গিলগে যা, বাপ যা তুই যা। ও আব্বা, বলছি বাজারে যাচ্ছ গোশ আনতে নাকি? এই তোর গোস্ত শাড়ি রাঁধতে দেখে যা। ও এই শোনো আব্বা, শোনো, তাহলে ওই খানিক ওই এক্ষুনি দই এই নানি, ঠিক আছে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই সুমন্দি, তুমি একে ঝিমত কি করতে, বাড়ি চলো, তোমারও বিয়ে শাদী দুবানি দিকেন, আব্বা টাকা দিলি তোমারও বিয়ে শাদী কইলে দুবানি।